নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে আমি রান্না করবো এই যে কপি আর ডিম। তো আমি কি ভাবে রান্না করি আপনারা দেখুন আমার পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারেন। আর আমার এই রেসিপি কিন্তু খুব সাধারণ, খুব অল্প সময় লাগবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কপিগুলো কেটে নেব, তারপরে আর কি রান্না করব। তো এই যে আমি কপিগুলো কিন্তু ছোট ছোট করে এই যে কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে। এই যে দেখুন, এগুলো কিন্তু আমি হাত দিয়ে করেছি, হাত দিয়ে এরকম করে লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা এখন রান্না করব। তো সেই জন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে এখন দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম এই যে কিছুটা গোটা জিরে। তো এখন আমি দিয়ে দেবো এই যে কপি কুচিয়ে রেখেছিলাম, সেই কপিগুলো দিয়ে দিলাম। তো কপিগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো কপিগুলো আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন দিয়ে দেবো এই যে লবণ, আর দিয়ে দেবো হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে এই যে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি, লবণ হলুদটা কপির সাথে যাতে ভালো করে মিশে যায় সেজন্য। তো এই যে আমি লবণ আর হলুদটা কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম কপির সাথে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু। আর এখন কিন্তু আমি দিয়ে দেবো আর কি কপির ভিতরে সামান্য একটু জল, কারণ একটু আমি বড় করে কুচিয়েছি, খুব কিন্তু চিকুন করে কুচাইনি। তো সেজন্য একটু সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দ্রুত। তো আমি যাই হোক কিছুক্ষণ কিন্তু জাল করে নিলাম এই যে কপিটা। তো জাল করে এখন আমি এই যে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি যে কটা কাঁচা জাল, আর এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো এরকম কপি ভাজিতে কিন্তু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সামান্য একটু চিনি দিয়ে, আর আমার কপিটা কিন্তু এখনও নরম হয়নি, তো সেই জন্য আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম আবারও। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলাম। আর এখন কিন্তু যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একটুও জল নেই। তো আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে তলার দিকে আর কি লেগে না যায়। আর যেহেতু এখন কিন্তু শুকিয়ে গেছে, তো লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই জন্য কিন্তু আলতোভাবে এভাবে সবসময় নেড়ে ছেড়ে দিতেই হবে। তো যাই হোক, এখন কিন্তু আমার ভাজিটা আর কি নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর ভিতরে ডিম। এই যে একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। আমি আমার অল্প ভাজিতে সেজন্য আমি একটা ডিমই দিলাম। তো যত বেশি ডিম দেবেন খেতে তত ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু কপির উপরে কিন্তু ডিমটা দিয়ে এভাবে খুন্তিতে কিন্তু লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে আর কি সব কপির গায়ে কিন্তু ডিমের একটা আবরণ লেগে থাকবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে সেজন্য। তো এই যে ডিমটা দিয়েও কিন্তু আমি যে কিছুক্ষণ ওই যে কপিটা এখন নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ডিমটা ভালো করে ভাজি হয়ে যাক। তো ডিমটা যে কিন্তু কপির সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি তেল। আগে আমি অল্প একটু তেল দিয়েছিলাম প্রথম দিকে, তারপর আর কোনো তেল ব্যবহার করিনি। তো এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে। তো তেলটা দিয়ে আমি ভালো করে এই যে ভাজি করে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে আমার কপিটা ভাজি প্রায় শেষের দিকে। তো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভাজি করে নিলাম। আর এখন একদম হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। তো আপনারা বাড়িতে একবার এরকম করে আর কি এই কপি ভাজি ডিম দিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এটা আমি এখন নামিয়ে নেব। তো এই যে আমি কপি ভাজিটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর এখনও যারা লাইক দেননি ভিডিওতে, তারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।